আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আসলে 8 মাস আগে পরিম্যামের এই অবস্থার জন্য দায়ী ওই ছেলেই পরিম্যামকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। সাকিবের কথা শুনে আমার হাতের ফোনটা কেঁপে উঠলো। এক মুহূর্তে মাথার সব রক্ত যেন গরম হয়ে গেল। তারপর আমি বললাম, কি তুই কি বলছিস এইগুলো? সাকিব বলল, হ্যাঁ দোস্ত, আমি নিজের কানে শুনেছি। ওর বন্ধুদের বলছিল ওই মেয়ে এখনো বেঁচে আছে, যাকে 8 মাস আগে মেরে ফেলতে চাইছিলাম। সেই দিন কলেজে ম্যাম ওকে থাপ্পড় মারার পর কিছুই বলেনি, কিন্তু পরে সারাক্ষণ ম্যামের প্রতি নজর রাখতো। আর সুযোগ বুঝে ম্যামের এই সর্বনাশ করেছে। এইসবের মাস্টার মাইন্ড হলো ওই শয়তান। আমার চোখ নিমিষেই লাল হয়ে উঠলো। দাঁত চেপে ধরলাম, তারপর বললাম, এই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না। শপথ করে বলতেছি, ওর জীবনটা আমি তছনছ করে দিব। সাকিব বলল, দোস্ত প্লিজ তুই উত্তেজিত হোস না। আমি বললাম, উত্তেজিত? তুই এটা শুনে আমাকে কিভাবে শান্ত হতে বলছিস? আমি কিভাবে শান্ত থাকবো? সে আমার ম্যামের সাথে যা করেছে আমি তাকে বাঁচতে দিব না বলেই ফোন কেটে দিলাম। বুকের ভেতর শুধু আগুন আর আগুন। বিছানায় শুয়ে থাকলেও চোখে ঘুম নেই। প্রতিটা মিনিটে মনে হচ্ছিল কাল সকালেই তার বিচার হবে। সারা রাত ছটফট করার পর খুব সকালে ঘুম থেকে উঠলাম। উঠেই আমি আমার চেনা 3জন বন্ধুকে ফোন দিলাম, রানা, লিমন আর বাবু। ওরা জানে আমি রেগে গেলে কি হয়। ওদেরকে সব জানালাম, শোন, আজকে এক ওর খবর করে দিব। 1 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করা চাই। রানা বলল, ওকে দোস্ত, চিন্তা করিস না, ওর ঠিকুচি বের করছি বলে ওরা খুঁজতে বের হলো। আমি দাঁত চেপে বসে আছি, হাতের আঙ্গুল ভাগ করে টান মারছি যেন নিজেকে সামলাতে পারি, কিন্তু প্রতিটা মিনিটে রাগ বাড়ছে। 1.5 ঘন্টা পর রানা ফোন দিয়ে বলল, দোস্ত ওকে পেয়ে গেছি, কলেজের পিছনের গলিতে সিগারেট খাচ্ছে। আমি বললাম, দাঁড়া আমি আসছি। আমি তড়িঘড়ি করে বের হলাম। কলেজের পিছনের গলিতে যেতেই দেখি রানা, লিমন, বাবু আর সাকিব দাঁড়িয়ে আছে। রানা বলল, দোস্ত দেখতো ওই ছেলেটা কিনা। আমি দূর থেকে দেখি ও দাঁড়িয়ে আছে, হাসাহাসি করছে কারো সাথে। আমার চোখে অন্ধকার নেমে এলো। তারপর আমি বললাম, হ্যাঁ ওই কুত্তার বাচ্চাই। একটু পরে সেও আমাকে দেখতে পেল। ও আমাকে দেখেই চমকে উঠলো, পিছনে সরে যেতে চাইলো। আমি এক দৌড়ে ওর কলার ধরে টেনে আমাদের গাড়িতে তুললাম। তারপর ওকে আমরা সবাই মিলে সেই পরিত্যক্ত গ্যারেজে নিয়ে আসলাম, যেখানে ম্যামকে ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। ও জায়গাটা দেখেই চমকে উঠলো। তারপর আমি বললাম, কিরে, জায়গাটা চিনতে পারছিস? 8 মাস আগে এখানে কি করছিস মনে আছে? হৃদয় বলল, আমি কিছু জানি না, তোরা আমাকে এখানে এনেছিস কেন? আমি আর ওর কথা শুনলাম না, সরাসরি এক ঘুষি মারলাম মুখে। ও মাটিতে ধপ করে পড়ে গেল। রানা, লিমন আর বাবু পেছন থেকে চিৎকার করলো, মার দোষ, এদের ছাড় দেওয়া যাবে না, এরা সমাজের আবর্জনা। আমি ঝাঁপিয়ে পড়ে বুকের উপর বসে একের পর এক ঘুষি মারতে লাগলাম। ওর নাক দিয়ে রক্ত ঝরছে, কিন্তু আমি থামছি না। পায়ের লাথি, মুষ্টির আঘাত, যতদিনের জমা রাগ সব ঢেলে দিলাম। আমি বললাম, শালা কুত্তার বাচ্চা, আমার ম্যামের দিকে চোখ দিছোস, তোরে আমি শেষ করেই ফেলবো, আমি তোর হাড় ভেঙে ফেলবো বলেই আবার দিতে লাগলাম কয়েকটা। কিছুক্ষণ পর সাকিব আর রানা আমাকে ধরে বলল, অনেক হয়েছে, এখন ওকে ছেড়ে দে, না হলে ও মরে যাবে, পরে ঝামেলা হয়ে যাবে। আমি বললাম, মরুক শালা, মরাই উচিত। তারপর সাকিব আর রানা আমাকে তার উপর থেকে টেনে তুললো। সাকিব আর রানা আমাকে দুই পাশে ধরে রাখলো। আমি শেষবার কলার ধরে চোখে চোখ রেখে বললাম, শোন, আর কোনোদিন ম্যামের সাথে কিছু করা তো দূরে থাক, ওনার কাছে গেলেই তোর লাশ কেউ খুঁজে পাবে না। ছেলেটা এত মার খাওয়ার পরও আমাকে বলল, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস, তোকে আমি দেখে নিব। বলার সাথে সাথে ছেলেটির মুখে আরেকটি ঘুষি মেরে বললাম, এই তুই আমাকে কি দেখাবি রে? দেখা, এখনই দেখা। তারপর আমার বন্ধুরা আমাকে সেখান থেকে টেনে বের করে নিয়ে আসলো। এখন একটু রিল্যাক্স লাগছে। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। এসে দেখি ম্যাম ছাদে বসে চা খাচ্ছে। আমি আগে আমার রুমে গেলাম। ফ্রেশ হতেই দেখি ম্যাম আমার রুমে আসলো। এসে আমাকে বলল, এত সকালে কোথায় গিয়েছিলেন? আমি তোমার রুমে আসছিলাম, এসে দেখি তুমি নেই। আমি আর ম্যাডামকে সত্যি কথা জানালাম না, জানালে হয়তো ম্যাম আবার চিন্তা করা শুরু করবে। তাই আমি বললাম, একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। ম্যাম বলল, কি কাজ আমাকে বলা যাবে না? আমাকে বললে সমস্যা কি? আমি বললাম, আরে না, কোনো সমস্যা নেই, আমার একটা বন্ধু আছে সাকিব, ও ডাকছিল তাই দেখা করতে গিয়েছিলাম। ম্যাম বলল, ও আচ্ছা, কিছু খাইছো? আমি বললাম, না, খাওয়া হয়নি। ম্যাম বলল, তাহলে আসো, 1 কাপে 2জন চা খাই। আমি বললাম, কি? ম্যাম বলল, অবাক হচ্ছ কেন, খাবা না? আমি বললাম, আজকে এত রোমান্টিক মুডে, ব্যাপার কি ম্যাম? ম্যাম বলল, তুমি তো আমাকে রোমান্টিক বানিয়েছো, সব তোমার দোষ, এখন তোমাকে ছাড়া একটুও ভালো লাগে না। আমি বললাম, বুঝলাম ম্যাম। ম্যাম বলল, এখন চা খাবা নাকি আমি চলে যাব? আমি বললাম, আরে খাচ্ছি তো ম্যাম, এত রাগ করেন কেন?
বলেই ম্যামের হাত থেকে চায়ের কাপটা নিয়ে আমি চুমুক দিলাম। আমার ম্যাম আমার হাত থেকে ওই চায়ের কাপটা নিয়ে আবার ম্যাম চুমুক দিল। ম্যামের ঠোঁটের ছোঁয়া লাগা কাপটা আমার হাতে পেয়ে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। মনে হলো চায়ের গন্ধের সাথে সাথে ম্যামের হালকা সুগন্ধও মিশে গেছে। হঠাৎ করেই মাথায় উষ্ণ একটা ঢেউ বয়ে গেল। ম্যাম হালকা হাসি দিয়ে বলল, কি হলো, এমন করে কি দেখছো? কাপের ভেতরে কোনো ফুল ফুটছে নাকি? আমি বললাম, ফুল না ম্যাম, মনে হয় প্রেম ফুটছে। ম্যাম ভুরু কুঁচকে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত মিষ্টি কথা বলো কেন তুমি? আমাকে লজ্জা দাও কেন? আমি হালকা ঠাট্টা করে বললাম, আপনাকে লজ্জা দিতে আমার ভালোই লাগে ম্যাম। আপনি লজ্জা পেলে চোখের চাউনিটা অন্যরকম হয়ে যায়। ম্যাম একদম তাকিয়ে রইল আমার দিকে চুপচাপ। তারপর আস্তে করে কাপটা টেবিলে রেখে বলল, জানো, তোমাকে যত বেশি দেখি তত বেশি মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মুচকে এসে বললাম, আমাকে ছাড়া কখনো থাকতেও হবে না ম্যাম। আরও কিছুক্ষণ কথা বললাম ম্যামের সাথে। তারপর আম্মু ডেকে গেল আমাদের নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। ভেবেছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু দরজায় টকটক শব্দ। দরজা খুলতেই দেখি ম্যাম দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট বাক্স। আমি অবাক হয়ে বললাম, কি আছে বাক্সে ম্যাম? ম্যাম হালকা হাসি দিয়ে বলল, তোমার জন্য, খোলো তো দেখো। আমি বক্সটা খুলতেই দেখি ভিতরে একটা সুন্দর ব্রেসলেট, নামটা খোদাই করা, রাকিব। আমি ম্যামকে বললাম, ম্যাম এটা কেন দিলেন? ম্যাম বলল, কারণ আমি চাই যখনই তুমি হাতের দিকে তাকাবে আর তখনই তোমার মনে পড়বে আমি তোমার জন্যই আছি। আমি হালকা মুচকে এসে ব্রেসলেটটা হাতে পরে নিলাম আর বললাম, থ্যাংক ইউ ম্যাম, আমার খুব পছন্দ হয়েছে। এমন সময় আমার ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ এলো, তোর আজকের কাণ্ড ভুলে যাস না, আমি আসছি। এবার তো সিনিয়র ম্যাম আমার থেকে আর রক্ষা পাবে না। মেসেজ পড়ে আমার হাত কেঁপে গেল। ম্যাম সেটা লক্ষ্য করলো আর বলল, কি হলো, কে মেসেজ দিয়েছে? আমি তাড়াতাড়ি ফোন লক করে বললাম, কিছু না ম্যাম, ভুল করে আসা মেসেজ। কিন্তু ভিতরে ভিতরে বুঝে গেলাম হৃদয় এত সহজে ছেড়ে দেবে না। আর এবার সে শুধু আমার পিছনে না, ম্যামের দিকেও নজর দিয়েছে। ম্যাম চিন্তা করবে বলে ওইসব চিন্তা বাদ দিয়ে ম্যামের সাথে গল্প করতে লাগলাম। এভাবে আমাদের প্রেমের খুনসুটিতে আরো 15 দিন কেটে গেল। একদিন বিকেলে ম্যাম এসে আমাকে বলল, শোনো রাকিব। আমি বললাম, ম্যাম বলেন। ম্যাম বলল, চলো না আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি বললাম, আজকে? ম্যাম বলল, এখনই। আমি ম্যামকে একটু রাগানোর জন্য বললাম, কিন্তু ম্যাম এখন তো কাজ আছে আমার। বলার সাথে সাথে ম্যাম লুচির মতো ফুলে উঠলো আর আমাকে বলল, তোমার তো শুধু কাজ আর কাজ, আমার জন্য কোনো সময় নেই। থাক, তোমার মতো ব্যস্ত মানুষের সাথে কি আর ঘুরতে যাওয়া যায়? বলেই ম্যাম একেবারে ঘুরে দাঁড়ালো, অভিমানী মুখে চলে যেতে লাগলো। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। হঠাৎ পিছন থেকে এগিয়ে গিয়ে ম্যামকে আলতো করে জড়িয়ে ধরলাম। তারপর ম্যামের ঘাড়ে আমার থুতনি রেখে আলতো করে চুমু দিয়ে বললাম, আরে ম্যাম, এভাবে রাগ করলে আমি তো মরে যাব। আপনার এই মিষ্টি অভিমান দেখার জন্যই আমি এটা করলাম। আপনার জন্য আমি সবকিছু করতে রাজি। ম্যাম হাসি চেপে বলল, তাই নাকি? তাহলে রাজি ঘুরতে যেতে? আমি বললাম, রাজি রাজি, তবে একটা শর্ত আছে। ম্যাম বলল, কি শর্ত? আমি বললাম, আমাকে খুব বেশি ভালোবাসা দিতে হবে আজকে। ম্যাম হালকা লজ্জা পেয়ে বলল, তা হবে না, তা হবে না, তুমি না একদম দুষ্টু ছেলে। আমি বললাম, দুষ্টামি দেখানোর সুযোগ পাইলাম কই? ম্যাম বলল, শরত। বলেই ম্যাম আমার থেকে জড়িয়ে ধরা অবস্থাটা ছাড়িয়ে মুচকে এসে একটু লজ্জা পেয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল। আমি ওই সুযোগে রেডি হয়ে নিলাম, বাইরে ম্যামের জন্য অপেক্ষা করছি। প্রায় আধা ঘন্টা পর দরজা খুলে ম্যাম যখন বের হলো, আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। গাঢ় লাল রঙের শাড়ি, হালকা মেকআপ, কানে দুল, চুলে খোপা, মনে হচ্ছিল জানো লাল রঙের মধ্যে লুকিয়ে থাকা কোনো রূপকথার রানী। আমার কাছে আসতেই অবাক হয়ে বললাম, ম্যাম আজকে আপনি মানুষ না, একদম পরীর মতনই লাগছেন। চোখ সরাতে পারছি না। ম্যাম হেসে উত্তর দিল, চুপ করো, বেশি প্রশংসা শুনলে আমি কিন্তু উঠতে শুরু করব। আমি বললাম, উঠলেও সমস্যা নেই, আমি তো আছি আপনার হাত ধরে রাখতে। বলেই আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। আমি ঠিক করেছিলাম আজকে ম্যামকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের দুজনের সময়টা একেবারে অন্যরকম হয়ে উঠবে। শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছালাম নদীর ধারের একটা নির্জন জায়গায়। সূর্য ডুবতে বসেছে, চারিদিকে কুমলা আর লাল আলোয় নদীর জল চকচক করছে। হালকা বাতাসে শাড়ির আঁচল উড়ছে আর ম্যামের চুলের গন্ধ আমার নাকে এসে লাগছে। আমি চুপচাপ দাঁড়িয়ে ম্যামের চোখের দিকে তাকিয়ে বললাম, ম্যাম যদি এই মুহূর্তটা থেমে যেত, আমি চাইতাম সারা জীবন আপনাকে এভাবেই দেখে যেতে। ম্যাম কিছু বলল না, শুধু মিষ্টি হাসি দিয়ে আমার হাতটা শক্ত করে ধরলো। তার একটু পরেই ম্যাম বলল, রাকিব রাকিব রাকিব। আমি বললাম, কি হয়েছে ম্যাম? ম্যাম বলল, আমি ওই নৌকায় উঠবো, চলো না প্লিজ। আমি অবাক হয়ে বললাম, কি নৌকা? আপনি তো পানিতে ভয় পান বলেছিলেন একদিন। ম্যাম বলল, ভয় পাই ঠিকই, কিন্তু আজ তোমার হাত ধরে উঠবো।
তখন তো আর ভয় লাগবে না। আমি একটু মজা করার জন্য বললাম, কিন্তু যদি হঠাৎ নৌকাটা উল্টে যায় তখন? ম্যাম ঠোঁট বাঁকিয়ে তাকালো। ম্যাম বলল, তাহলে তুমি সাঁতার কেটে আমাকে বাঁচাবে আমার হিরো। ম্যামের এই মিষ্টি কথায় আমি হেসে উঠলাম।